আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব হচ্ছে থ্রটেল। কি বিষয়? থ্রটেল। থ্রটেল এটা খাঁটি বাংলা কি জানো? গলা চিপে ধরা। নাইস। খাঁটি বাংলা হচ্ছে গলা চিপে ধরা। এখন কথা হচ্ছে আমরা লারাভেল শিখতে গিয়ে এই থ্রটেলটা কেন শিখবো, বা আসলে লারাভেলেরই কি ফিচার নাকি অন্য কোনো সফটওয়্যারের ফিচার? দুইটা এটা হলো সফটওয়্যারের একটা ফিচার, লারাভেল এটাকে ইমপ্লিমেন্ট করছে মাত্র। এখন থ্রটেলটা কেন, এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয় এবং কীভাবে করতে হয় সেটা আমরা পরে দেখব। ঠিক আছে, জি। তাহলে এবারে আমরা আসি একটা ই কমার্স ওয়েবসাইটের কথা চিন্তা করি। এটা কি একটা ই কমার্স ওয়েবসাইট, মনে করি এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। ওকে, এখন এই ই কমার্স ওয়েবসাইটে যারা ভিজিটর, গেস্ট ইউজার হিসেবে তারা আসে। জি। ঠিক আছে, গেস্ট ইউজার আসার পরে সে কি করে, এখানে এসে যে প্রোডাক্টগুলি থাকে একটার পর একটা পেজ সে ব্রাউজ করবে, দেখবে, ওপেন করবে, ঘুরে ফিরে দেখবে। এখন এই ইউজারটা পারমিশন দেওয়া আছে, ডিফল্ট পারমিশন মনে করো থ্রটল দেওয়া আছে হচ্ছে 1 মিনিটে সে 60টা রিকোয়েস্ট করতে পারবে। কিন্তু এখন ব্যাপারটা এরকম হয়েছে যে ইউজারটা খুবই সাসপিসিয়াস একজন। সে চিন্তা করলো এই ওয়েবসাইটের যে কন্টেন্টগুলি আছে সেটা আমার দরকার। সে কী করলো, একটা রোবট বানাইলো, স্ক্র্যাপার বা রোবট। এই রোবটকে দেখলো যে এখানে অনেকগুলি পেজ আছে এই ওয়েবসাইটে। এখন যদি এরকম হয় যে 200-300 পেজ আছে, তাহলে ইউজারের কিন্তু খুঁজে বের করতে অনেক সময় লাগবে। স্ক্র্যাপিং না করে একটা একটা করে যেতে গেলে অনেক সময় লাগবে। সে কী করলো একটা স্ক্রিপ্ট চালাই দিচ্ছে, স্ক্রিপ্ট বা রোবট একটা সে বানাই দিচ্ছে, বোট। এই বোট কী করলো, সে প্রত্যেকটা পেজ থেকে ব্রাউজ করবে, অটোমেটিক ডাটা নিয়ে চলে এসে তার স্টোরে জমা করবে যে তথ্যগুলি লাগবে। এখন এইটা রোবটটা মনে করো সে দিচ্ছে হলো 600 রিকোয়েস্ট পার মিনিট। কথা কি বুঝে আসছে? যদি 600 রিকোয়েস্ট পার মিনিট দেয়, তাহলে সাইটের উপরে ডেফিনেটলি একটা বড় রকমের লোড আসবে, এটা থামাইতে হবে। কথা বুঝে আসছে? জি। এই থামানোর জন্য, লোডটাকে ব্যালেন্স করার জন্য আমরা এই থ্রটলটাকে ব্যবহার করি। ওকে ওকে, এবারে প্রথম কথা হচ্ছে এটা, এই যে আমরা এখানে গেস্ট ইউজার দেখতেছি আর রোবট বিষয়টা গেল, বাকি আরও দুইটা বিষয় যদি আমরা আলোচনা করি তাহলে আরও একটু সুবিধা হবে। সেটা কিসের উপরে? যারা লগ ইন করে, এটা হচ্ছে লগ ইন ছাড়া, এই গেস্ট ইউজার আর হচ্ছে বট, এরা হচ্ছে লগ ইন ছাড়া। বাকি এখন যদি আমরা বলি এই দুইটা ইউজারের ক্ষেত্রে, যারা একজন আছে ম্যানেজার আর একজন আছে অ্যাডমিন, তো ম্যানেজার কী করতে পারে সেটা একটু খেয়াল করো। ম্যানেজার লগ ইন করার পরে সে ধরো তার সিস্টেমটা ডেভেলপ করছে, মাল্টিপল রিকোয়েস্ট করার মাধ্যমে একটা রিপোর্ট জেনারেট করে, মাল্টিপল রিকোয়েস্টের মাধ্যমে সে রিপোর্ট একটা জেনারেট করে ম্যানেজার। তো ম্যানেজারের ক্ষেত্রে যদি এরকম হয় যে তার ক্ষেত্রে আমরা এইখানে 1000 দেওয়া আছে, তাহলে সে প্রতি মিনিটে 1000 রিকোয়েস্ট পর্যন্ত সেন্ড করতে পারবে। ঠিক আছে, তার জন্য লিমিটেশন দেওয়া হয়েছে। কিন্তু অ্যাডমিন এখানে একটু চেঞ্জ করে দিই আমরা, এখানে 100 দেওয়া আছে, তো এখানে ধরে নাও যে এখানে মূলত হচ্ছে 10,000। এখানে কত? 10,000। তাহলে যিনি ম্যানেজার ইনি রিকোয়েস্ট পাঠাচ্ছে কত? পাঠাচ্ছে 1000। আর যিনি অ্যাডমিন ইনি পাঠাচ্ছে কত? 10,000। এটা লেখা ভুল আছে। তাহলে খেয়াল করো, এখানে আগে ছিল হচ্ছে যারা ইউজার লগ ইন করে নাই তাদের জন্য ছিল হচ্ছে 60টা পার মিনিটে। রোবট যদি আমাদের 60টার উপরে বাড়ে তাহলে এটাকে ব্লক করে দেবে। এখন আমাদের এইখানে আসার পরে হয়ে গেছে ইউজার ডিপেন্ডেন্ট। তার মানে হচ্ছে আমরা বলতে পারি দুইভাবে মূলত এই থ্রটলটা কাজ করবে। এক হচ্ছে জেনারেল ইউজারের জন্য উইদাউট লগ ইন, আর হচ্ছে লগড ইন ইউজারের ক্ষেত্রে কি উইথ লগ ইন। ঠিক আছে, তাহলে আমরা মূল কাজটাকে এরকম বুঝতে পারছি। থ্রটলের মূল কাজ হলো যদি অতিরিক্ত রিকোয়েস্ট আছে তাহলে সেটাকে বাদ দিয়ে দেওয়া, বলে দেওয়া, রিকোয়েস্টটাকে ঠিকই দেওয়া। ঠিক আছে, যেটাকে আমরা এখানে আমরা যে রেসপন্সটা দেবে সেটা হচ্ছে 429 টু মেনি রিকোয়েস্ট নামে সাইটে রিকোয়েস্ট কন্ট্রোল করা। হ্যাঁ, ওকে, তাহলে এটা গেল। এইবারে আমরা কোডে চলে যাই। কোডের মধ্যে এখানে আমি কিছু কোড অলরেডি রেখে দিয়েছি। হ্যাঁ, আমরা এই যে থ্রটল যখন শুধুমাত্র লিখতেছি, এই থ্রটল আমরা কন্ট্রোল করতেছি মূলত একটা মিডলওয়্যার দিয়ে। আমরা মিডলওয়্যার দিয়ে অথ কন্ট্রোল করি, মিডলওয়্যার দিয়ে সিএসআরএফ কন্ট্রোল করা যায়। এই মিডলওয়্যার দিয়ে আমরা থ্রটলটাও কন্ট্রোল করতেছি। যখন আমি শুধু থ্রটল দিচ্ছি তখন এটা ডিফল্ট কাজ করবে হচ্ছে 60 রিকোয়েস্ট পার মিনিট। কত?
ডিফল্ট 60 রিকোয়েস্ট পার মিনিট। আচ্ছা, এখন আমি এখানে কি করছি, একটা হোম নামে একটা পেজ তৈরি করছি, হ্যাঁ, ওয়েলকাম পেজের জন্য হোম নামে দিছি। আমি যদি এইখানে যাই তাহলে এই থ্রটেল, এই আমাদের পেজের রিকোয়েস্টে কতগুলো জিনিস দেখতে পাবো, হ্যাঁ, আমরা সেটা একটু দেখি কি কি পাচ্ছি আমরা। এই পেজটাতে আমি দিছি হোম, ঠিক আছে, আমি একটা রিফ্রেশ দিই, এখানে খেয়াল করো আমরা হোমে গেলাম, গিয়ে নিচের দিকে আমরা রেসপন্সে, হ্যাঁ, রেসপন্স হেডারে কী কী দিচ্ছে সেটাও খেয়াল করি। এই যে 60 রিকোয়েস্ট কি রেট লিমিট কয়টা, 60, 60 আর রিমেইনিং রেট লিমিট কয়টা, 59। আমি এই যে রিফ্রেশ দেওয়ার কারণে এটা 59 হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি আবার একটা রিফ্রেশ দেই, খুব খেয়াল করো এখানে কি আসতেছে, 58টা পাবো। হ্যাঁ এখন পাচ্ছি 58টা। তার মানে কি, এটা প্রতি মিনিটে আমাকে হিসাব করে দিচ্ছে। এখন আমি যদি ঠিক 1 মিনিট পরে আবার হিট করি, 1 মিনিট পরে যদি আবার হিট করি, তাহলে কিন্তু আবার সেই 60 থেকে পাবো 59 এবং 59 দেখতে পাবো। কথাকে বুঝতে পারছো? জি আচ্ছা, যখন এটা শূন্য হয়ে যাবে তখন কিন্তু আর রিকোয়েস্ট আমাকে দিবে না। ওকে, এটা একটা বড় বড় সংখ্যা, এটা টেস্ট করতে সময় লাগে, ডেফিনেটলি টেস্ট করতে সময় লাগবে। সো আমরা কি করব, এটাকে কমায় দিই। টোটালে বলে দিলাম যে পার মিনিটে আমরা 3টা দেখতে চাই। কয়টা? 3টা। এই 1 মানে হচ্ছে পার মিনিট, তাহলে প্রতি মিনিটে আমি 3টা। আমি যদি এখানে বলে দিই যে 2, তার মানে হচ্ছে 2 মিনিটে আমি 3টা দিচ্ছি। সো আমরা এখানে একটা দিয়ে টেস্ট করবো, হ্যাঁ, 1 মিনিটে 3টা। ওকে, আমরা এবারে আমাদের হোম পেজে যাই, রিফ্রেশ করার পরে এখন আমরা খেয়াল করি এখানে কি আসছে, কয়টা আসছে। 3টা আমি যেহেতু একবার রিফ্রেশ করছি, সো আমার একটা চলে গেছে। একটা চলে গেছে। আমি আবার দিই, এবারে খেয়াল করে কয়টা আসছে, 3টা, বাট এখানে রিমেইনিং একটা। তার মানে আমি আর একবার এটাকে ভালো মতো দেখতে পাবো, তাই তো। জি এখন খেয়াল করে এখানে কয়টা আসছে, রিমেইনিং 0। এইবারে আমি যদি হিট করি তাহলে এটা আর কাজ করবে না, আমাকে একটা মেসেজ দিবে। দেখি কি আসলে দেখায় কিনা, কি আসছে, টু মেনি রিকোয়েস্ট। তার মানে আমাদের এই চটেলটা এখন কাজ করতেছে, বুঝে আসছে কিনা। জি ওকে, এখন এই ট্রটেলটা যে আমরা কাজ করালাম, এটা শুধুমাত্র হচ্ছে একটা জেনারেল করলাম, কিন্তু আমাদের জন্য আরও 2টা ইউজার ছিল, মানে যারা লগ ইন করে থাকে, লগইন ইউজার হ্যাঁ লগ ইন ইউজার, তাদের জন্য আমাদের করতে হবে। জি ইভেন শুধু লগ ইন ইউজার না, এখানে আবার কথা ছিল হচ্ছে অ্যাডমিন ইউজার এবং জেনারেল ইউজার জেনারেল ইউজার। তাইলে লগ ইন ইউজার শুধু একটা হইতে পারে যে লগ ইন করলেই সেটা পাবে। আবার আমরা তৃতীয় স্টেপে গেলাম হচ্ছে না, আমরা ইউজার বেস চাই, রোল বেজও করতে পারি, ইউজার বেজও করতে পারি। কথা কি বুঝে আসছে? জি ওকে, এখন আমরা যদি এই জেনারেল যেটা দেওয়া আছে, এটা হচ্ছে গেস্ট ইউজারের জন্য, জেনারেল গেস্ট এবং লগ ইন দুটি কাজ করবে। এখন আমি যদি চাই যে না, আমি এটার সাথে জেনারেলের জন্য, মনে করো জেনারেলের জন্য আমি দিলাম 10, আর যে লগ ইন করে কাজ করবে অথেন্টিকেটেড ইউজার, তার জন্য দিলাম হচ্ছে 15। বুঝে আসছে কি? এইটা দিয়ে বার দিয়ে দুটো সেপারেট করে দিলাম, প্রথমটা হচ্ছে জেনারেল ইউজার, পরেরটা হচ্ছে লগ ইন ইউজার। লগইন ইউজার ওকে, তাহলে জেনারেল ইউজার তো আমরা টেস্ট করছি অলরেডি, 3 দিয়ে টেস্ট করা কমপ্লিট। এখন যদি আমরা চেক করতে চাই যে হ্যাঁ আমাদের লগ ইন ইউজার সে কীভাবে পাচ্ছে সেটা দেখতে চাই, তাহলে আমরা একটু কাজ করি। সেটা হচ্ছে এই যে লগ ইন, এখানে আমি লগ ইন করাইছি বাই আইডি দিয়ে। আমাদের এই যে ইউজার এখানে আরিফ নামে একটা আছে, যার আইডি হচ্ছে 1, ঠিক আছে। এটি খুব সিম্পলি একটা লগ ইন সিস্টেম, আমি কোনো লগ ইন পেজ থেকে করাচ্ছি না, কোড দিয়ে করাচ্ছি। কি বলছে এখানে, অথ লগ ইন ইউজিং আইডি, লগ ইন ইউজিং আইডি, ইউজার আইডি এক বসায় দিলে ও অটোমেটিক্যালি লগ ইন করায় ফেলবে। দেন লগ আউটের জন্য আমি আবার একটা করছি অথ লগ আউট, ঠিক আছে। তাহলে আমার লগ ইন আর হচ্ছে লগ আউট কাজ করতেছে। এখন এটা কিন্তু আমাদের অথ কাজ করতেছে না, এটা আমাদের ইন জেনারেল ছিল। এখন আমরা কি করবো, এটাতে অথ অ্যাপ্লাই করবো। সো আমরা যাই অথ মেটালর এখানে দিয়ে দিই, অথ দিয়ে দিলাম। এখন খেয়াল করো, আমি যদি অথ এ যাই তাহলে আমাকে নিয়ে আসবে হচ্ছে এইটাতে, নিয়ে আসার পরে আমাকে বলবে লগ ইন হয়েছে, ঠিক আছে। লগ ইন করার পরে দেন আমি আবার যাব হোমে, তখন আমাকে এটা অ্যাক্সেস দেবে। কথা কি বুঝে আসছে? জি ওকে, তাহলে আমি যাই হোমে, যাই হোম থেকে আমরা শুরু করি। আমরা অলরেডি হোমে ছিলাম, সো এখানে আসলাম। এখন আমাদের কি 1 মিনিট পারি হয়ে গেছে না, জি আমরা যে আলোচনা করছিলাম। সো এখন কাজ করবে, দেখি টেস্ট করি। এখানে অন্য একটা ভুল আসছে, লগ ইন রাউট নট ডিফাইন্ড,
ওকে, সেটা হচ্ছে এই যে এখানে লগ ইন বানাইছি বাট কোনো নাম টাম দিইনি, এই কারণে আসতেছে। দেখি রিফ্রেশ হয়ে গেছে। তাহলে এখন কিন্তু আমরা লগ ইন করে ফেলছি, লগ ইনে যখন আসছি তখন অলরেডি আমরা যে এখানে লগ ইন করার জন্য কোড দিয়ে দিছি এই অংশে, সো লগ ইন করে ফেলছি। এখন যে আমি এখানে হোমে যাই তাহলে কিন্তু আমি পেজটাকে দেখতে পাবো, লগ ইন কারণ লগ ইন অবস্থায় আছে। আচ্ছা, এখন আমরা চেক করবো হচ্ছে লগ ইন অবস্থায় আমরা 10 পাবো নাকি 15 পাচ্ছি, এটা চেক করবো। ওকে জি ওকে, তাহলে আমরা যাই হচ্ছে হোমে, যেটা আমরা অলরেডি আছি, না সরি নাই, হোমে যাই। আসছে, জি আমি এই যে হোমে গেলাম, গিয়ে দেখি কত আসছে এখানে, কত আসছে এবারে 15 15। কেন লগ 10 কিন্তু আসে নাই? কারণ হচ্ছে আমি এখন অথেন্টিকেটেড ইউজার, সো আমি এখানে 15 আছে এবং 14 এখানে আমার রিমেইনিং আছে। তার মানে আমি যদি এখন আবার হিট করতে থাকি 1 মিনিটের মধ্যে যদি আমি 15-র উপরে যাই তাহলে সে আর আমাকে অ্যাক্সেস দেবে দিবে না। তাহলে আমাদের বুঝতে পারছে কিনা যে জেনারেল ইউজারকে কী করে কন্ট্রোল করতেছি, অথ ইউজারকে কী করে কন্ট্রোল করতে পারতেছি, ক্লিয়ার কিনা? জি ওকে নাইস। এইবারে এখন কথা হচ্ছে, আমরা কথা বলতেছিলাম মানে একটা পয়েন্ট দেখছিলাম, সেটা হলো যদি ইউজার ডিপেন্ডেন্ট করতে চাই, লগ ইন ইউজার হ্যাঁ একেবারে ইউজার স্পেসিফিক করতে চাই সেটাও সম্ভব। ইউজার স্পেসিফিক কেমন বলে, ইউজার 1 যে আছে সে পাবে হচ্ছে পার মিনিটে সাপোজ 20টা অথেন্টিকেটেড, ঠিক আছে। আবার ইউজার 2 যদি থাকে সে পার মিনিটে তার আমরা চেঞ্জ করে দিতে পারি যে তার ক্ষেত্রে 10টাই থাকুক, কম বেশি করতে পারি। এই কাজটা করার জন্য যেটা প্রথম কাজ সেটা হচ্ছে রেট লিমিট নামে ইউজার টেবিলে একটা ফিল্ড থাকতে হবে। রেট লিমিট কি বলছে, কি কোথায় থাকতে হবে? ইউজার্স User টেবিলে table একটা কলাম থাকতে হবে যার নাম হবে রেট লিমিট রেট লিমিট। সো আমরা যাই একটা কলাম অ্যাড করে নিই। আচ্ছা, এখানে আমরা অ্যাড করতেছি যে তার আগে আমরা দেখে নিই যে আমাদের ইউজার ইনস্ট্যান্সের মধ্যে রেট লিমিট আছে কি নাই। এখানে শর্ত আছে, হ্যাঁ। এই যে এখানে যদি আমি গিয়ে আমাদের ইউজারটাকে দেখি, ইউজারটাকে দেখছে, দেখবো যে এর মধ্যে আমার টেবিলে আছে কিনা সেটা তো আমি এখানে পাবো, তাই না? ডিডি করলে পাবো। এখন আমি ডিডি করি, দেখো এখানে আমরা যদি এই অ্যাট্রিবিউটে যাই তাহলে দেখো এখানে কিন্তু আমাদের কলামটা নাই। তার মানে আমি আলটিমেটলি আমার ডাটাবেস এর ইউজার টেবিলে নাই বিধায় এখানে আসে নাই। জি সো আমাকে কি করতে হবে, এখানে এসে ইউজার্স টেবিলের মধ্যে একটা কলাম অ্যাড করতে হবে যার নাম হবে কি রেট লিমিট রেট লিমিট। ওকে, আমরা তাহলে এখানে একটা কলাম অ্যাড করি আফটার রিমেম্বার টোকেন। রেট লিমিট এটাতে নাম্বার হবে, ঠিক আছে না? রেট লিমিট নাম্বার থাকুক ইন্টিজার, ডিফল্ট আমরা ধরে নিচ্ছি যে 10টা দেব, ঠিক আছে? ডিফল্ট কটা দিচ্ছে, হ্যাঁ যে কটা যেটা ইউজার তৈরি হবে তখন সেই 10টা পাবে। এরপরে আমরা ইচ্ছা করলে প্রত্যেকটা ইউজার ধরে ধরে আমরা কম বেশি করতে পারবো। ওকে, তাহলে এখন যে আমি বলে দিলাম, এই যে এখানে আমরা যদি দেখি এইদিকে এই যে রেট লিমিট, হ্যাঁ এখানে একটা রেট লিমিট 10 বলে দিছি, এইটার উপরে কার্যকরী করতে হবে। কথা কি বুঝে আসছে? জি আমরা এখন কাজ করবো হচ্ছে এই কলামটার উপরে। সো এখন কোডে আমি কি চেঞ্জ করবো সেটা হচ্ছে খেয়াল করার বিষয়। আমি এতক্ষণ দিয়েছিলাম 10 দেন 15, মানে এটা বলছিলাম গেস্ট ইউজার আর এটা বলছিলাম অথেন্টিকেটেড ইউজার। এই অথেন্টিকেটেড ইউজারে কোন কলাম নিয়ে কাজ করবে এটা বলে দিলেই যথেষ্ট, আর কিছু লাগে না। কথা কি বুঝে আসছে? জি তাহলে আমাদের কলামটা কি ছিল, কলামের নাম কি ছিল ইউজার টেবিলে? রেট লিমিট হ্যাঁ ছিল হচ্ছে রেট লিমিট। এই রেট লিমিট বসে দেওয়ার পরেই আমাদের কাজটা করবে, আমরা দেখি হয় কি না। তার আগে আমরা এখানে একটা বলতে পারি যে আমরা এই ইউজার টেবিলে এখন আমি রেট লিমিট কলামটা পাচ্ছি কিনা সেটাও দেখতে পারি। আমরা যাই, আসলাম, দুটো জিনিস চেক করি, দেখি কি কি আসে। রিফ্রেশ করেছি, দেন আগে ছিল 8টা এখন হয়েছে 9টা। এই যে রেট লিমিট কত আসছে 10। আমরা একটু নেটওয়ার্কে গিয়ে দেখি পাই কি না তথ্য কিছু। এটা আসে নাই, আসে নাই কেন এর আমি দেখতেছি। এখন আমরা এটাকে ডিডি বাদ দিয়ে দেব, ডিডি বাদ দিয়ে দেখি। নেটওয়ার্কে যাই, গেলাম এইখানে,
এখন আসছে কি, জি কত আসছে? 10টা 10। তারপর এই 10টা কোথা থেকে পেয়েছি? ডাটাবেস থেকে ডাটাবেস থেকে পেয়ে গেছি। ইউজার টেবিলের স্পেসিফিক ইউজার, আমি এখন যে ইউজার লগ ইন করা আছে ওই সেই ইউজারের আইডির প্রেক্ষিতে আমি তাকে বলছি তুমি রেট লিমিট হবে 10, সুতরাং সে আমাকে 10 কাউন্ট থেকে শুরু করছে। আর আমার রিমাইনিং আছে কয়টা? 8টা 8টা। আগে একটা গেছে, দেন এখন আবার করছি। সো আমার রিমাইনিং আছে কয়টা? 8টা। তার মানে আমি এখন এই ইউজারকে আমি ফুললি কন্ট্রোলে নিয়ে আসতে পারতেছি। প্রত্যেকটা ইউজার ধরে ধরে কন্ট্রোল করতে পারবো যে এই ইউজারকে আমি 500 দেবো, এই ইউজারকে আমি 1000 দেবো, এই ইউজারকে আমি 5টা দেবো। সব কিছু কন্ট্রোল করতে পারবো। কোথেকে? কোন টেবিল থেকে? রেট লিমিট ইউজার টেবিলে হ্যাঁ, রেট লিমিট user টেবিলের রেট লিমিট থেকে। এই হচ্ছে ইউজার টেবিল, দেন এই হচ্ছে রেট লিমিট। আচ্ছা, এবারে আমরা দেখি আমরা চেঞ্জ করলে ওখানে চেঞ্জ হয় কিনা। এটা একটা পরীক্ষা করে দেখি। রেট লিমিটে যাই, গিয়ে এইখানে আমরা ধরলাম 100। আমরা কিন্তু কোথাও গেস্টেও দিই নেই, ইয়াতেও দিইনি, এর আগে দিই নেই, আমরা এখানে বসালাম 100। এইবারে আমরা এখানে একটা রিফ্রেশ দিই, এবারে যাই, এখন কত আসছে? 100। সো আমাদের টোটালটাই এখন পুরোপুরি স্বাভাবিক ওয়েতেই কাজ করতেছে। তাহলে আমরা আজকে কী কী দেখছি? এক হচ্ছে গেস্ট ইউজারকে কী করে আটকাতে হয়, কতটুকু পারমিশন দিতে হবে, রোবটকে কী করে আটকানো যাবে। দ্বিতীয় হচ্ছে যারা অথেন্টিকেটেড ইউজার তাদের জন্য কত হতে পারে সেটা আমরা দেখছি জেনারেলভাবে। আর একটা দেখলাম হচ্ছে যারা স্পেসিফিক ইউজার হতে চাই, তাদেরকে আমি বেশি পারমিশন দিতে চাই, তাদেরটা আমি কীভাবে করতে পারি সেটাও এখানে অ্যাপ্লাই করা হয়েছে। বুঝতে পারছো ভাইয়া? জি ওকে, তাহলে আজকে এই পর্যন্ত তুই এখানে। নাইস। আসসালামু